হদে ইয়া রাসূলুল্লাহ আর গরম মধ্যে ফল ফরের গাছর গোড়া ওই ইহুদির গরত গাছর আগা আনসারির গরুদ্দি এখন কি ফল এর কিতাবত নয় যেহন আরবর ফলেরই ইবে ফরেদ দে আনসারির উডরত জোরে হন না সুবহানাল্লাহ। হদে ইয়া রাসূলুল্লাহ আর ফল গুরু গুরু ফল দুয়োগ্য ফল তোয় তোয় হায় কিন্তু এই ইহুদি আয়েরে আর ফোয়াসারে মারে আঘাত করে হষ্ট দে ফল নল যেগুই অনবী অনেকটা সমাধান করি দন ঠেল তো আর গরর উদ্দি ঠেল হড়ে আমাদের দেশে এরকম আছে না কথা কয় আছে না নাই বিশাল বিশাল কলিজাওয়ালা লোক আছে একটা আমও সাথ দেয় না ঠিক কিনা জোরে বলেন কলিজা কিন্তু বঙ্গোপসাগরের সমান মুখে কথা বলে না কলিজা বঙ্গোপসাগরের সমান কিসে মুখে হৃদয় থেকে না একটা আম পাকা আম কুড়িয়ে নিলে পর্যন্ত চোখ বড় করে তাকায় এরকম লোক সমাজে আছে না নাই একটু টিউবওয়েলের পানি নিলে ওখানে বেড়া দিয়ে রাখে একটু পুকুরে গোসল করতে গেলে ঘাটে রেস্ট্রিকশন দিয়ে রাখে রাস্তা দিয়ে হাঁটতে হলে লোহার কাঁটা দিয়ে রাখে ঠিক কিনা জোরে বলেন না আয় হায় 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 বলে ইয়া রাসূলুল্লাহ আমি কি করব আমার বাচ্চারা কান্না করে ফলের জন্য কিন্তু এই ব্যক্তি আঘাত করে এই ব্যক্তি সব ফল নিয়ে যায় ওগো নবী আপনি সমাধান দিয়ে দেন আমি কি করতে পারি আমার নবী ওই ইহুদিকে ডেকে বলে তোমার গাছটা আমার কাছে বিক্রি করো জান্নাতের বিনিময়ে আর নবী হদ দে আমার নবী বলছেন তোমার গাছটা আমার কাছে বিক্রি করো ওই ব্যাককল তো জান্নাত চিনে না কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না ওই ব্যাককল জান্নাত সে বলে টাকা লাগবে নগদ টাকা লাগবে আহা আমার নবী তো আল ফকরু ফখরি গরিবই ছিল আমার নবীর অহংকার গরিব থাকাকে আমার নবী পছন্দ করেছেন তো পাশে হযরত উসমান বসা ওয়া সুবহানাল্লাহ বাজি হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কোথায় বসা বলে ইয়া রাসূলুল্লাহ সে জান্নাত চিনে না সে জান্নাত বুঝে না আপনি তাকে বলছেন যে তুমি গাছটা আমার কাছে বিক্রি করো জান্নাতের বিনিময়ে মানে আমার নবীর ওই আনসারী সাহাবীর জন্য আমার নবীর মন কাটতেছে বলে গাছটা আমার কাছে বিক্রি করো জান্নাতের বিনিময়ে গাছটা থেকে ফল তার ছেলেরা খাবে বলে আমি জান্নাত লাগবে না আমার টাকা লাগবে নগদ লাগবে এখন উসমান যুন্নুরাইন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি গাছটা কিনে নেব বলে ঠিক আছে তুমি নাও হয়তো উসমান যুন্নুরাইন বলছে তোর কি লাগবে বল বলে আপনার ওখানে যে বিশাল বড় বাগান আছে প্রায় 1000-2000 গাছ আছে বলে এরকম একটা বাগান আমাকে দিয়ে দেন এই একটা গাছের বিনিময়ে হয়তো উসমান বলেন যা বাগান লই যা ওই বাগানটা পুরা লই যা বিনিময়ে গাছটা আমাকে দে গাছটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কিনে নিয়ে আমার নবীর হাতে বুঝিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ এই গাছ আপনাকে আমি হাদিয়া দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন তুমি আবারো জান্নাত কিনে নিয়েছো আয়াত নাযিল ওয়াসায়ুজান্নাবুহাল আতকা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই যে বদান্যতা এই যে দেওয়ার হাত আল্লাহু আকবার একবার আমার নবী বলতেছেন অত হস্টন না হলো আমার নবী বলতেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস এই দুনিয়াতে আমার তিনটা জিনিস প্রিয় বলে এক আন-নিসা দুই ওয়াত-তিব তিন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত মা জাতি আমার নবীর বড় প্রিয় দুই খুশবু আতর আমার নবীর বড় প্রিয় তিন নামাজের মধ্যে চক্ষু শীতল হওয়া আমার নবীর বড় প্রিয় আপনি এই মসজিদে নামাজ পড়বেন আমার নবীর চক্ষু শীতল হবে মদিনাতুল মুনাওয়ারাতে
তখন সিদ্দিক আকবর হাত তুললেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমারও তিনটা প্রিয় আছে। বলে কি? এক, আন-নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। দুই, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকা। তিন, ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ আপনার জন্য খরচ করা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাত তুলেছেন, কয় আমারও তিনটা আছে। তোমার তিনটা কি কি? বলে এক হলো আসৌবুল খালিকু, পুরাতন কাপড় পরা। সনবাজি ফরফরন হরফর অনেকের প্রিয় ইত্যারে না, এবার খৈল্লা আল্লাহ আললি বলছে পুরাতন কাপড় পরা আমার বেশি প্রিয়। একবার জিজ্ঞেস করেছিল আপনি নতুন কাপড় পরেন না কেন হযরত ওমরকে? বলে যতদিন আমি আমার খেলাফতের অধীনে যত লোক আছে সবাইকে নতুন কাপড় পরাইতে পারবো না, আমি নতুন কাপড় পরবো না। ওনার সন্তানরা পুরান কাপড় পরে ঈদ করেছে। রাষ্ট্রের পুরো আমিরুল মুমিনিন ছিলেন যিনি, অর্ধ পৃথিবীর শাসক, 22 লক্ষ বর্গ মাইলের শাসক হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের কোষাধ্যক্ষের কাছে গিয়ে বলে ঈদের দিন, ঈদের আগে বলে আমারে 1 মাসের বেতন অগ্রিম দেন। রাষ্ট্রের ক্যাশিয়ার বলতেছে, অর্থমন্ত্রী দায়িত্বে যিনি বলতেছে আপনি 1 মাস বেঁচে থাকার গ্যারান্টি আমাকে দেন। বলে আমি সেই গ্যারান্টি দিতে পারবো না, বলে আমারও টাকা লাগবে না। হযরত ওমর টাকা না নিয়ে চলে গেছেন। প্রধানমন্ত্রী নয়, আমিরুল মুমিনিন, 22 লক্ষ বর্গ মাইলের শাসক। বাচ্চারা কান্না করতেছে ঈদের দিন, নতুন কাপড় কিনতে পারে নাই, সবাই নতুন কাপড় পরেছে। তো ওয়াইফ বলতেছিল যে অন্তত আমাদেরকে না দেন, বাচ্চাগুলোকে দেন। 1 মাসের বেতন অগ্রিম আনার জন্য গেছিল। আমিরুল মুমিনিন দেয় নাই ক্যাশিয়ারে, বলে আপনি 1 মাস বেঁচে থাকবেন সেটা গ্যারান্টি দেবেন, আমি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেব। হযরত ওমর এরকম ছিলেন। একবার মাওলা আলী এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে, দরজা নক করতেছে। বলে কেন এসেছেন? কথা কি নিজের না দেশের? কয় নিজের কথা। তাড়াতাড়ি সেরাক নিভাই দিছে।